যুবক, আল্লাহ যৌবন দিছে, চলায় তো চলো, নইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নইলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করতো। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলা সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিচ্ছে। আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক, 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে, দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হইতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে, তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে, আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না, আমাদেরও কাজে দিবে না। আসেন ভাবি যে ওইখানে জ্ঞানার হব কি দিয়া, ওইখানে জ্ঞানার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर से फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। এটাই সত্য, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে। জ্ঞানার হইতে হবে ওইখানে, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য
বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হইতো না, ও বেলাল কোনোদিন গেনার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। ফেরাউনের বাড়ির কাজের দাসী, কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা, গরিব মানুষগুলা, যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন গেনার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু আমরা চাই, আবারও পিছে চলে যেতেছি, আমরা সবাই চাই যে আমি গেনার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না। না না, এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাবো। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক, সাহাবা বুঝছিলেন, এই জন্য মুখে স্লোগান ছিল, ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা। দুনিয়ায় পাইলে পাবো, না পাইলে সবর করব। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দূরভীত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারতো, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারতো, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারতো, তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এখানে গেনার হয়ে লাভ নাই, 60-70 বৎসর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে। ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের বাগ হইতে দেরি না হয়।